নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। দেখো আমরাও খুব ভালো আছি, কিন্তু মামের জ্বর হয়েছে, তার জন্য দেখো মুখটা শুকিয়ে গেছে। আর ভিডিওগুলো তোমরা এইভাবে দেখতে থাকো, নন্দীগ্রাম ভিলেজকে সাপোর্ট করো। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো। চলো, বাড়ির বাগানে কুমড়ো খাড়া হয়েছে, সেই কুমড়ো খাড়ার পুরো রেসিপি তোমরা দেখতে থাকো। প্রথমে কুমড়ো খাড়াগুলো কেটে নেব। দেখো আমি কুমড়ো খাড়াগুলো কাটার জন্য একটা কাস্তে নিয়েছি। চলো বাড়িতে দেখাচ্ছি তোমাদের কুমড়ো খাড়াগুলো কেটে নেব। বন্ধুরা, এবারে আমি কুমড়ো খাড়াগুলো কেটে নেব। বন্ধুরা দেখো, নরম নরম কুমড়ো খাড়াগুলো কেটে নিয়েছি। এবারে আমি বাড়ি চলে যাবো, তারপরে তোমাদের রেসিপি করে দেখাবো। পুরো এখানে দেখো কত কুমড়ো খাড়াগুলো হয়েছে। বন্ধুরা দেখো, কুমড়ো ডাঁটাগুলো তো কেটে নিয়েছি, কত মোটা দেখো এবং নরম দেখো। এইগুলো তোমাদের রেসিপি করে দেখাবো। প্রথমে ছাড়িয়ে কেটে নেব দেখো। আর এখানে কুমড়ো ফুল হয়ে আছে, দেখো কত বড় একটা কুমড়ো ফুল হয়েছে। এটা তুলে নেব, অনেকগুলো হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, অনেকটাই গাছ কেটে নিয়েছি কিন্তু। বন্ধুরা দেখো, বাড়ির বাগানে কত বড় বড় ঝিঙেগুলো হয়ে আছে, এগুলো আমি তুলে নেব। কয়েকটা এর ভেতরে ভেতরে হয়ে আছে। এখানে তো কুমড়ো ডাঁটা কেটে নিয়েছি, আর এখানে দেখো ঝিঙে নিয়েছি। দেখো তুলে বাড়ির টাটকা টাটকা ঝিঙেগুলো তুলে নিয়েছি। কুমড়ো ডাঁটা রান্না করতে গেলে ঝিঙেটাই লাগবে, তার জন্য ঝিঙেগুলো তুলে নিয়েছি অনেকগুলো। আর এখানে নিয়েছি আলু। এবার সবগুলো ছোটো ছোটো করে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, এই যে নরম পাতাগুলো, এগুলো আর ফেলবো না, এগুলোও নিয়ে নিতে হবে। এগুলো খেতে খুবই ভালো লাগবে। দেখো এটা হচ্ছে ডকের দিকে, মানে আগার দিকের অংশ। দেখো বন্ধুরা, এই নরম পাতাগুলো ফেলবো না, এগুলো নিয়ে নেব। এগুলো হচ্ছে আগার অংশ, এগুলো খেতে খুবই ভালো লাগবে, নরম। দেখো এগুলোও আমি নেব, ফেলে দেবো না। দেখো ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি এভাবে ছাড়িয়ে। এই যে আস্তরণটা আছে উপরের দিকে অংশ, এই পাতলা আস্তরণটা ফেলে দিচ্ছি, দিয়ে এইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। দেখো কতগুলো কেটে নিয়েছি, পরপর করে সবগুলো কেটে নেব। দেখো কুমড়ো খাড়াগুলো ভালো করে আমি পরিষ্কার করে তো কেটে নিয়েছি, ওর সঙ্গে ঝিঙেগুলোও কেটে নিয়েছি ছোট ছোট করে। আর দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সবগুলো একসঙ্গেই ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কুমড়ো খাড়ার রেসিপিটা করার জন্য মশলাগুলো লাগছে, এদিকে দেখো জিরে বেটে নিয়েছি, গোটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, এটা নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি। আর এদিকে দেখো কালো সর্ষে মিহি করে বেটে আমি জলে দিয়ে দিয়েছি। আর এদিকে রান্নার জন্য লাগছে সর্ষে তেল, 5 ফোড়ন এবং হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর চিংড়ি মাছ, চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো এদিকে ভেজে নিয়েছি। দেখো চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করব। কড়ার মধ্যে প্রথমে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দিয়ে দেব জিরে বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ বেটে রেখে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে আর তেলটা ঠিক যাবে না। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা আমি ভেজে নেব। মশলাটা ভালো করে আমার ভাজা হয়ে এসেছে। এরপরে কেটে রাখা কুমড়ো ডাঁটাগুলো দিয়ে দেবো। কুমড়ো ডাঁটাগুলো এতে দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু দেখে দিতে হবে, বেশি নোনা লাগলে খেতে ভালো লাগবে না। তার জন্য যতটা ছাড়া আছে তার কিছুটা অল্প হলে কমিয়ে দিতে হবে, পরে দেওয়া যাবে।
এখানে অল্প লবণ দিচ্ছি। এখন জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে দেখো কিছুক্ষণ পরে ঝিঙে আবার একটু জল বেরিয়ে যাবে। ঢাকনা খুলে আবারও দেখে নেবো হয়েছে কিনা। দেখো জল বেরিয়েছে। আবারও ঢাকনা চাপিয়ে দেবো। আবারও ঢাকনা খুলে দেখে নেবো হয়েছে কিনা। সেদ্ধ হয়ে এসেছে। ওর মধ্যে এবারে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেব। দেখো চিংড়ি মাছগুলো লাল লাল করে তো ভাজা হয়ে আছে, ওর উপর দিয়ে দেবো। আর কিছুক্ষণের জন্য ঢাকনা চাপিয়ে দেব। এই জলটা শুকিয়ে গেছে, এবারে আমি সরষে বাটা জলটা দিয়ে দেব। আমি কালো সরষে বেটে রেখেছিলাম, এবারে ছাঁকনিতে ছেঁকে দিয়ে দেবো। তুলসীগুলো থাকে এগুলো ফেলে দেবো। বন্ধুরা সাঁতলে তারপরে সরষে বাটা জল দিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে দেবো। জলটা কিছুটা মরে গেলে তারপরে নামিয়ে নেব। ঢাকনাটা আমি চাপিয়ে দিচ্ছি। হয়েছে কিনা ঢাকনা খুলে এবারে দেখে নেব। দেখো যতটা জল দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে, হয়ে গেছে, মাখো মাখো হয়েছে। এবারে আমি ঢেলে নেব। সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঢেলে নিচ্ছি, থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখো কুমড়ো খাড়ার তরকারি তো হয়ে গেছে, এবারে ঢেলে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো, মাখো মাখো করে করেছি চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছ দিলে খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা কুমড়ো ডাঁটার রেসিপি তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, দেখলে বুঝতে পারবে। আর কুমড়ো ডাঁটাতে চিংড়ি মাছ এবং ঝিঙে দিয়েছি, তার জন্য খুবই ভালো লাগবে। আর এগুলো না থাকলেও তোমরা কুমড়ো ডাঁটা আলু এবং পোস্ত দিয়ে রান্না করবে, খুব ভালো লাগে খেতে। আর বন্ধুরা এইভাবে নিত্য নতুন ভিডিওগুলো, পুরোনো দিনের যে রান্নাগুলো দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। আর ভালো লাগলে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবে। আর এইভাবে নিত্য নতুন ব্লগগুলো দেখতে থাকো। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে আবার একটি নিত্য ধরনের ব্লগ নিয়ে। আর ততক্ষণে বন্ধুরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিজের প্রতি খেয়াল রাখবে।